ওয়েলকাম শিক্ষা সংস্থান 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশনের স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছে 24শে মার্চ থেকে শুরু। কিন্তু এখনো বুঝতে পারছেন না কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনি রেডি করে রাখবেন এবং নিয়ে যাবেন, তারই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করব। তাই প্রথমত আসি যে ডকুমেন্টস গুলো প্রয়োজন। প্রথমত যে কটা ডকুমেন্টস আমরা বলবো সবকটার অরিজিনাল কপি নিয়ে যাবেন এবং সাথে অরিজিনাল কপির সাথে এক কপি করে জেরক্স 1 কপি এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি। সেখানে কিন্তু সিগনেচার করবেন, ডেট দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই। তাই কি কি লাগছে অর্থাৎ কি কি আপনারা নিয়ে যাবেন। নাম্বার 1, ইন্টিমেশন লেটার। অর্থাৎ এই ইন্টিমেশন লেটার এখন পাবেন না, যখন যে সাবজেক্টের যেদিন ডেট দেবে সেই দিনের পর থেকেই কিন্তু দেখবেন ইন্টিমেশন লেটার WBSSC সাইটে অলরেডি থাকবে এবং সেখান থেকে আপনারা আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড তথা রোল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আপনারা ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করবেন এবং অবশ্যই এটার কি না 2 কপি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। 2 কপি নিয়ে যাবেন, 1 কপি তারা নিয়ে নেবে, 1 কপি আপনার কাছে থাকবে। নাম্বার 2, তাহলে নাম্বার 1 ইন্টিমেশন লেটার। নাম্বার 2 আইডেন্টি প্রুফ। অর্থাৎ আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে রাখবেন, এনি ওয়ান। তাই এটারও অরিজিনাল এবং 1 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড, যে কোনো একটা, সবকটা নিতে হবে এমন নয়। আধার, আইদার ভোটার, আইদার প্যান, আইদার ড্রাইভিং লাইসেন্স। নেক্সট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আপনার এজ প্রুফ হিসাবে, কিংবা সার্টিফিকেট। ওকে, কিংবা সার্টিফিকেট। এইবারে সেকেন্ড পার্ট, হায়ার সেকেন্ডারি মার্কশিট এন্ড সার্টিফিকেট। এটা ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু 11-12 এর সময় প্রয়োজন হয়নি, বাট সেকেন্ডারির ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই মার্কশিট এন্ড সার্টিফিকেট প্রত্যেকটাই অরিজিনাল এবং 1 কপি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড। গ্রাজুয়েশনের মার্কশিট একদম, যদি 6 সেমিস্টার হয় 6টা সেমিস্টারে, এবং যদি 3 ইয়ার্স এর হয় 3 ইয়ার্স এর, আবার যদি 2+1 অর্থাৎ কেউ 2 বছরের পরে 1 বছর করেছেন 2+1 যে কটার হোক তার মার্কশিট এন্ড তার সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট। প্রভিশনাল সার্টিফিকেট বলছে অ্যালাউ করবে না। নেক্সট, পোস্ট গ্রাজুয়েট পিজি, পিজির মার্কশিট যদি কারোর পিজি থাকে আর কি, যারা পিজি শো করেছেন সেক্ষেত্রে পিজির মার্কশিট এন্ড সার্টিফিকেট। ওকে, এবং কিন্তু অরিজিনাল সবকটারই এবং প্রপার এবং উইথ সেলফ অ্যাটেস্টেড 1 কপি জেরক্স। অর্থাৎ নেক্সট হচ্ছে বিএড। বিএড নয়, বিএড বাই ইকুইভ্যালেন্ট ট্রেনিং সার্টিফিকেট। সেক্ষেত্রেও কিন্তু এরও কিন্তু মার্কশিট যদি 4টে সেমিস্টারের হয় 4টে সেমিস্টার, যদি 2 ইয়ার হয় 1+1, কিংবা যদি 1 ইয়ারের হয় তাহলে 1 ইয়ার, কিংবা যদি 2 ইয়ারের হয় তাহলে 2 সেমিস্টারের টোটাল মার্কশিট এন্ড সার্টিফিকেট অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড। ওকে, নেক্সট, সাধারণত অ্যাডমিট কার্ড লাগে না, কিন্তু সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন অরিজিনাল এবং জেরক্স 1 কপি সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, এবং এবারে বলছি যারা কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যারা কাস্ট থেকে বিলং করেন, তারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস কিংবা পিডব্লিউ, তারা প্রত্যেকেই তাদের কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল আপডেটেড ভার্সন অবশ্যই নিয়ে যাবেন এবং উইথ জেরক্স, বলেছি বারবার, সেলফ অ্যাটেস্টেড। যারা ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউ সার্টিফিকেট তারা অবশ্যই। ঠিক আছে, এবং যে ক্ষেত্রে যাদের হয়তো বিয়ের পরে সারনেম চেঞ্জ হয়েছে, তাহলে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট আইদার কোর্টের অ্যাফিডেভিট আপনারা নিয়ে যাবেন, অনলি ফর ম্যারিড ফিমেল, যারা বিবাহিত এবং সারনেম চেঞ্জ হয়েছে তাদের জন্য, না হলে আদার্সদের জন্য এটা কিন্তু লাগবে না। ওকে, তো এই ছিল মূলত ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। কি না 9-10 ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এবং তৈরি করে রাখবেন। যারা এখনো এই ডকুমেন্টস গুলো তৈরি করেননি, ইমিডিয়েট ডকুমেন্টস গুলো প্রপার তৈরি করুন, কারণ যে কোনো সময় আপনার সাবজেক্টের ডেট দিয়ে দেবে। তাই সেই সময় আপনি অলরেডি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন না, ডকুমেন্টস এর জন্য ছোটাছুটি করবেন। তাই সময় আছে এখনো, তাই প্রস্তুতি নিন। এবং যারা আমাদের চ্যানেল শিক্ষা সংস্থান এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো নিত্য নতুন এসএসসি রিলেটেড প্রতিনিয়ত ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ কিভাবে দেবেন, ডেমো কিভাবে তৈরি করবেন, এই রিলেটেড যাবতীয় প্রতিদিন আমাদের কিন্তু নিত্য নতুন ভিডিও আসছে। তাই
প্রতিনিয়ত ফলো করুন। আপনার সাথে সর্বদা পাশে আছে শিক্ষা সংস্থান। ধন্যবাদ।